বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছেন ভারতীয় কমান্ডাররা। ক্রমবর্ধমান আঞ্চলিক অস্থিতিশীলতার মধ্যে ভারত এবং এর আশেপাশের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠকে বসছেন ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা। মঙ্গলবার 17 সেপ্টেম্বর থেকে এই বৈঠক শুরু হবে বলে জানা গেছে। রোববার 15 সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে শাসন ব্যবস্থার পরিবর্তন এবং সেখানে চরম ও কট্টরপন্থী গোষ্ঠীর ক্রমবর্ধমান প্রভাব নতুন উদ্বেগ সৃষ্টি করেছে, যা বৈঠকে আলোচনার জন্য উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। আরেকটি প্রধান উদ্বেগের বিষয় হল চীনের ক্রমবর্ধমান তৎপরতা এবং পাকিস্তানের সামরিক সহায়তা। প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, 17 সেপ্টেম্বর থেকে দিল্লির নতুন নৌ সদর দপ্তরে 4 দিনব্যাপী বৈঠকটি অনুষ্ঠিত হবে। চলতি বছরের এপ্রিলে অ্যাডমিরাল দীনেশকে ত্রিপাঠী নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব দেওয়ার পর এটিই হবে প্রথম সম্মেলন। সম্প্রতি ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করতে এবং অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার এমন আহ্বানের কয়েকদিনের মধ্যেই ভারতীয় নৌ কমান্ডারদের বৈঠকের ঘোষণা এলো। এনডিটিভি বলেছে, নতুন থিয়েটার কমান্ড তৈরির বিষয়টিও সবাই আলোচনার জন্য উঠবে। অ্যাডমিরাল সব কমান্ডারকে সবসময় অভিযানের প্রস্তুতি রাখারও নির্দেশ দিয়েছেন। প্রতিবেদন মতে, ভারতের নৌবাহিনী এডেন উপসাগরে তার কার্যক্রম পর্যালোচনা করবে। সেখানে তারা এই বছরের শুরুতে জলদস্যু এবং ড্রোন হামলার বিরুদ্ধে অনেক সাফল্য অর্জন করেছে। ভারতের নৌবাহিনী বছরে 2 বার তাদের কমান্ডার সম্মেলন করে, যেখানে সব সিনিয়র অফিসার উপস্থিত থাকেন। তো এই ছিল সংবাদ। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।